দাদা মুখ থেকে শুনেলি কি বলছি, মানে কি প্রবলেম হয়েছে গেছে, ঠিক আছে বল। গাড়ি ব্রেক মানে ধরে রেখে দিচ্ছে, চারগুলো সব খারাপ হয়ে গেছে। শোরুমে দেখাবো, এয়ার লিভারে গুলি লেগে গেছে, আরও অ্যালাইনমেন্ট অনেক কিছু কাজ আছে। তার কারণে আজকে আর লোডে যাবো না, এখন অতটা গ্যারেজে লাগাবো, যা হবে বাকি কাজে। তো সকাল 10:30 বেজে গেল, এখন আমরা চলে এসেছি জয়শ্রী শোরুমে, ঠিক আছে। মানে দুর্গাপুর থেকে আসার সময় পাসপোর্ট টোল ট্যাক্স পার করে বাঁ দিকে শোরুমটা পড়ে, তো শোরুমটার নাম হচ্ছে জয়শ্রী শোরুম। তো ওই শোরুমে এখন আপাতত চলে এসেছে, আর আমাদের গাড়ি কিন্তু রোডে মানে লাগানো আছে, ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, সে আমাদের আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা কিন্তু ঝাড়গ্রামে মানে সেই আয়রন স্পঞ্জ লোড করতে গেলাম, যেটা কাঁচাগুলি বলে, ঠিক আছে। তো এখানে একদিন দাঁড়িয়ে থেকে আমাদের কিন্তু গাড়ি লোড হয় নাই। তারপরের দিনে কিন্তু সকাল সকাল বন্ধুরা গাড়ি ভরে দিয়েছিল, মানে কালকে, ঠিক আছে। তো কালকে ওইখানে মোটামুটি সকাল 8টার মধ্যে ফ্যাক্টরির ভিতরে কিন্তু গাড়ি ভরে দিয়েছিল। আর ওইখানে যা কড়াকড়ি সিস্টেম, মানে ফ্যাক্টরির ভিতরে ক্যামেরা করা গেল না, সেই জন্য কিন্তু ভ্লগও আমরা বানাইতে পারি না, আর ভ্লগ আপলোডও করতে পারি না, ঠিক আছে। তো আজকে বন্ধুরা মোটামুটি ধর নাও আমরা লোড করে এখন চলে এসেছি দুর্গাপুর হলদিয়া স্টিলে, ঠিক আছে। তো ওইখানে সেই কালকে কী হয়েছিল বলো তো, কালকে মানে সকাল 8টার সময় গাড়ি হয়েছিল, ঠিক আছে। আর গাড়ি লোডও হয়ে গেছিলো 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে, কিন্তু চালান দিতে দিতে মোটামুটি সন্ধে করে দিয়েছিল। এবার ওইখান থেকে বেরিয়ে বেরিয়ে রাত হয়ে গেল। তো সেই জন্য কালকে ব্লগটা বানাইতে পারি নাই, ঠিক আছে। আজকে আবার দেখো হলদিয়া স্টিলে চলে এসেছি, ঠিক আছে। মানে এইখান থেকে কিন্তু ব্লগটা বানাইছি। আর মানে গাড়ি আমাদের কিন্তু আনলোডিং পয়েন্টে লাগিয়ে নিয়েছি, দেখো একবার, ঠিক আছে। তো এই কোম্পানিতে বন্ধুরা একটি সিস্টেম ভালো, মানে কি বলতো, সকাল সকাল কিন্তু গাড়ি খালি হয়ে যায়। আর এখন মোটামুটি সকাল 7:30 বাজে দেখো, আর গাড়ি কিন্তু আমাদের কোম্পানির ভিতরে হয়ে গেছে। প্লাস হয়েছে এখানে কি বলতো, পয়েন্টে লাগিয়ে দিলাম, তিরপল সব খুলে দিলাম। এবার ওই জেসিবি করে খালি হবে হলো। তো জেসিবি যে চালায় জুন কাকাটা এখন আসছে না, ঠিক আছে। তো আমাদের গাড়ি 1 নম্বর আছে। আর ডালাপুরি গাড়ি বেশি নাই কিন্তু, ঠিক আছে। ডালাপুরি গাড়ি খুব জোর হলে এখন যতটা দেখছি মোটামুটি ধরো 10টার মতন আছে, ঠিক আছে। তারপর বাদ বাকি টিপ টেলার আছে, জুনগুলাকে বলে সেই ডাম্পার টেলার, ঠিক আছে। তো ওইগুলো আছে, ওগুলো তো ওরা নিজেই খালি করলে ধরো, ওগুলো সে হাইড্রোলিক সিস্টেম, ওরা নিজেরাই খালি করে নিতে পারবে। যদি মানে দেখাবে যে এখানে মালটা দাও, ওরা কিন্তু খালি করে দেবে, ঠিক আছে। আর আমাদের বুঝতে পারছো ডালাপুরি গাড়ি তো মানে হাইড্রোলিক তো সিস্টেম নাই, তো আমাদের এসে জেসিবিতেই খালি করে, তো জেসিবিতেই খালি হবে। আর বন্ধুরা এখানে একবার সকাল সকাল ভিউটা একবার চেক করো, মানে আজকে বন্ধুরা যা কুয়াশা পড়ছে, মানে কি বলবো, ঠিক আছে। এবার দেখো খালি বাইরের ভিউ, কুয়াশাটা দেখো খালি, ঠিক আছে। মানে যা তা কুয়াশা পড়েছে, মানে বলার বাইরে, ঠিক আছে, এত কুয়াশা পড়েছে। তো বন্ধুরা ওইখানে সেই লোডটাতে দেখাতে পাই নাই, মালটা কিরকম বটে সেটাও দেখাতে পাই নাই। তো ওইখানে এবার মানে এখানে কিন্তু ক্যামেরা করতে দেয়, ঠিক আছে, মানে অতটা চাপ হয় না ওইখানকার মতো। তো একবার নিচে দিয়ে যায় না, তোমাদের দেখায় যে মালটা কিরকম কি বটে, ঠিক আছে। আর এই মালটাই লোড করে মানে ঝাড়গ্রাম থেকে লোড করে এখানে এনেছি, ঠিক আছে, হলদিয়া স্টিলে। বন্ধুরা বাইরে চলে এলাম মাল দেখাতে। তো দেখো মালটা, দেখো এই মাল, আর এই মালই লোড হয়েছে। তো দেখো এটা হচ্ছে সেই মাল, ঠিক আছে, মানে এটাই লোড হয়েছে। তো এটাই আমরা কাঁচাগুলি বলি, ঠিক আছে, মানে স্পঞ্জ বলে কিন্তু আমরা কাঁচাগুলি বলি, ঠিক আছে। তো এটা আমাদের গাড়িতে লোড হয়েছে। আর দেখো গাড়িতে কিন্তু তিরপল, রাসা, দাসা সব খুলে দিয়েছি, ঠিক আছে। এবার ব্যাগ ডালাটা কিন্তু খোলা হয় না, ঠিক আছে, ব্যাগ ডালাটা এখন খুলতে দেয় না। মানে সে জেসিবিটা আসবে আর একটা সুপারভাইজার থাকে, ঠিক আছে, ও আসবে এসে বলবে, তবে এগুলো মানে খুলবো, ঠিক আছে। আর বাদ বাকি দেখতে পাচ্ছ সব খুলে রেডি। আর এই দেখো সে টিপ টেলা এগুলো, মানে টিপ টেলা না, মানে একটা হয়ে গেছে বন্ধুরা, মানে এরা কিন্তু নিজেরাই খালি করলে ধরলাম, ওই একটা সিস্টেম ভালো। কিন্তু এদের দেখছি মানে টিপ টেলার বেশি, এখন ডালা ওইদিকে কম লোড হয়েছে, টিপ টেলারে বেশি লোড হয়েছে। তো যাই হোক আমাদের গাড়ি কিন্তু 1 নম্বর আছে, আর 1 নম্বরই লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবারে এগুলো তো ধরলাম সে নিজে নিজেই খালি হয়ে যাবে, আর এগুলো জেসিবির মাধ্যমে খালি হবে। যাই হোক এটা ভালো কথা। আর এখানে সকালে একবার বাইরে পেলাম, তো বাইরের ভিউটা একবার চেক করা, ঠিক আছে। তো দেখো মানে এত কুয়াশা, মানে কি বলবো, ঠিক আছে।
বন্ধুরা সকাল 9:30 বাজে, আর এখন দেখো গাড়ি খালি হয়ে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর মানে হলদিয়া স্টিল ফ্যাক্টরি থেকে বাইরেও চলে এসেছি, ঠিক আছে। তো ফ্যাক্টরিটা ওইদিকে আছে, তো দেখো ফ্যাক্টরিটা ওইখানে আছে, ঠিক আছে। আর গাড়ি দেখো আমাদের এইখানে লাগানো আছে, মানে খালি হয়ে গেল, বুঝতে পারছো। তো খালি হয়ে চলে এলাম এখন, মানে রোডের সাইডে গাড়িটা লাগানো আছে, এবার রেসিপি নিতে হবে। আর রেসিপি নিয়ে কিন্তু এখান থেকে এবার চলে যাবো, ঠিক আছে। এবার দাদা লোডে যাবে নাকি তা ঠিক জানি না, সেটা আগে বলছি, ঠিক আছে। আর যে ওই পাশে গাড়িটা দেখতে পেছো না, তো পাশে গাড়ি কিন্তু মানে আমাদের গ্রামে, পাশে গ্রামে গাড়ি বটে, ঠিক আছে। তো ওইখান থেকে একসঙ্গে লোড করেছিলাম, ঠিক আছে, ওই ঝাড়গ্রাম থেকে একসঙ্গে আসছিলাম। এবার এই দাদাটা কিন্তু মানে লোকালে চলে না, ঠিক আছে, পুষে বাইরে চলে, আগরতলা আসাম ওই সাইডে চলে, মানে ট্রান্সপোর্টে চলে, বুঝতে পারছো। তো সেই জন্য দাদা বললো যে, মানে আমার দাদাকে বললো যে, দাদা আমি এই লোকালের রাস্তাতে চিনি না, তাহলে একটু নিয়ে যাবে আমার মানে আমাকে সঙ্গে করে। তো আমাদের সঙ্গে এসছে একসঙ্গে, মানে লোকালে, বুঝতে পারছো। তো গাড়িতে এমনিতে আমার ধরো খালি হয়ে গিয়েছে। আর এই পরোটা দোকানে কিন্তু পরোটা খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো এবার রেসিপি দিলে এখান থেকে বেরিয়ে যাবো। আর দেখো দাদারা ওইখানে রয়েছে, মানে চায়ের দোকানে, ঠিক আছে। তো ঠিক আছে, দেখি ওয়েট করি কতক্ষণে রেসিপি আসে। আর রেসিপি এলে এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো। বন্ধুরা এখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম, আর এখন মানে এই যে মেন রোড আছে, মেন রোডে চলে এসেছি, ঠিক আছে। তো এবার এখান থেকে মানে শোরুম যাবো। সেই গাড়িটাতে কি বলো তো, মানে দাদা বলছিল যে, দাদা মুখ থেকে শুনেলি মানে কি প্রবলেম হয়েছে গাড়িতে, ঠিক আছে। গাড়ি ব্রেক মানে ধরে রেখে দিচ্ছে, চারগুলো সব খারাপ হয়ে গেছে। শোরুমে দেখাবো, দেয়ালি বারে গুলি ভেঙে গেছে, আরও মেলাইমেন্ট অনেক কিছু কাজ আছে। তার কারণে আজকে আর লোটে যাবো না, এখন অত দোকান গ্যারেজে লাগাবো, যা হবে বাকি কাজে। দাদা বললো যে গাড়িটা মানে অনেক রকম প্রবলেম আছে, ঠিক আছে। তো সেই জন্য শোরুমে দেখাবো এখন। এখান থেকে ডাইরেক্ট একদম শোরুম যাবো, ঠিক আছে। বাসকুয়ার ওই যে টোল ট্যাক্সের শোরুমটা আছে, তো শোরুমে দেখাবো। তো এখানে যে দেখবো কিরকম মানে আজকে কাজ হয় কি না, কারণ ওই শোরুমে মানে বুঝতে পারছো একটু লেট হয়, যে কোনো শোরুমে একটু লেট হয়, মানে যেহেতু BS6 গাড়ি, মাল দেবে, যদি কোনো মাল লাগে, ধরো নতুন মাল তো অ্যাভেলেবেল থাকে না কোনো, ঠিক আছে। তো যাই ওইসব মানে আগে দেখা যাবে এখানে গিয়ে, ঠিক আছে। এখন মানে রোডে চললাম। আর দেখো কুয়াশাটা কিন্তু এখনো কিন্তু থামবে না, মানে এখন মোটামুটি ধরো 9:30 বাজে, ঠিক আছে। আর সকাল থেকে মানে এত ভয়ঙ্কর কুয়াশা ছিল, মানে কি বলবো। এমনিতে ধরো কালকে রাতে আমরা চলে এসেছিলাম, ঠিক আছে। সকালে যখন ঘুম থেকে উঠে দেখি মানে যা কুয়াশা পড়েছে, মানে যা তার লেভেলে, ঠিক আছে। তো দেখো এখন অব্দি কিন্তু কুয়াশা রয়েছে, এখনো কিন্তু মানে সূর্যদেব এখন অব্দি কিন্তু মানে বেরোই পারে না, যাই হোক, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আগে যায় এখন। বন্ধুরা সকাল 10:30 বেজে গেল, এখন আমরা চলে এসেছি জয়শ্রী শোরুমে, ঠিক আছে। মানে দুর্গাপুর থেকে আসার সময় বাসকুয়ার টোল ট্যাক্স পার করে বাঁ দিকে কিন্তু শোরুমটা পড়ে, তো ওই শোরুমটার নাম হচ্ছে জয়শ্রী শোরুম। তো ওই শোরুমে এখন আপাতত চলে এসেছি। আর আমাদের গাড়ি কিন্তু রোডে মানে লাগানো আছে, ঠিক আছে। তো শোরুমে যে গাড়ি রয়েছে ভেতরে, তো শোরুমের ভেতরে মানে গাড়ি ভরা যাবে না। এসে মানে সিকিউরিটি জিজ্ঞাসা করলাম কাকাকে, তো কাকা বললো, দেখ গাড়ি তো মানে এত গাড়ি রয়েছে, তোদের গাড়ি কোথাও ভরবি। আর মানে কাজ আজকে যা মানে বোঝাইছে, মানে যা গাড়ি রয়েছে আজকে মনে হয় কাজ হবে না, যেহেতু আমাদের ধরো 3-4টা কাজ আছে, ঠিক আছে। মানে ব্রেক ঠিকঠাক ধরছে না, ব্রেকগুলোকে মিলাইতে হবে, তারপর ড্রাম চেক করাই যাবে, তারপর ব্রেক ফুল দেখতে হবে, মানে কি প্রবলেম হয়েছে সেটা দেখতে হবে। তারপর হচ্ছে মানে গিয়ার লিভারটা একটু ডিস্টার্ব করছে, সেটাকেও দেখাইতে হবে। আর মানে হাবি যাবে আরও টুকটাক কাজ আছে, ঠিক আছে, তো সেগুলোও করাইতে হবে। তো এত কাজ তো মনে হয় আজকে আর হবে না, যেহেতু গাড়ি যা রয়েছে ভেতরে। তারপর কোম্পানির লোকের সাথে কথা বলে দেখা গেলো যে, বলছে না আজকে আর মানে ওরা বলছে যে 10 দিন থেকে আমরা বুকিং বন্ধ রেখে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর বন্ধুরা দেখো এখানে একটা কী দাঁড়িয়ে নিয়েছে ভাই, এটা যে ইয়ার ইন্ডিগো বাস, ঠিক আছে। মানে এই বাসগুলো বেসিক্যালি কিন্তু ইয়েতে দেখতে পাওয়া যায়, মানে রোডে এগুলো চলে না, এগুলো সেই মানে কি বলে কোনখানে প্লেন উড়ে, তো ওইখানকার বাস, ঠিক আছে। তো এটা দেখো কলকাতার নাম্বার, ঠিক আছে। তো এই বাসটা ওইখানকার ওটা, ঠিক আছে। এখানে বেশ যা হোক কাজ করাই দিয়েছে। তো
এই বাসে কিন্তু ধরো আমরা কোনোদিন চাপবি না, ঠিক আছে। তো ফার্স্ট টাইম একবার চেপে দেখিও নি, কারণ কি বলতো মানে আমরা কোনো দিন হলো ওই কি বলে তো সফর করি নাই, মানে প্লেন এখন অব্দি কোনোদিন মানে চাপি নাই, ঠিক আছে। তো এগুলো সেই মানে প্লেন যুথা উড়ে তো সেইখানে চলে আর কি ভিতরে, মানে প্লেনে যারা যাবে ধরো চাপবে সেই লোকগুলোকে নিয়ে যায় প্লেনে গেছে সেই বাস। আর দেখো বাসের ভিউটা দেখে গেলি, মানে এত কিছু দেয়া রয়েছে। গিয়ার লিভারটা কই, গিয়ার লিভার কি নাই নাকি? এইখানে দেখো এইটা গিয়ার হতে পারে। তো আমরা সে মোবাইলে যখন গেম খেলি সেই রকম গিয়ার দেখো, ওইদিকে সামনে ব্যাক গিয়ার রয়েছে, মাঝে নিউট্রাল, ডিটা কি ওটা আমি জানি না, তারপরে 1 2 3 4 করে লেখা রয়েছে। এটা হ্যান্ড ব্রেক, আর দেখো স্টিয়ারিংটা দেখো, মানে ভাই সেই লেভেলের বাস আর কি, ঠিক আছে। আর বাসের ভেতরের ভিউটা দেখো, তো এইখানটা মানে অনেক নিচ্ছে, ঠিক আছে, আর ওইদিকটা অনেকটা উপর মানে উঁচু, ঠিক আছে। তো এখানে আবার চাপা যাক। তো এইখান থেকে দেখো এরকম কি লাগছে, ঠিক আছে। তো ভালোই হলো, মানে আমরা তো ধরো কোনোদিন হলে মানে ভবিষ্যৎ হলে সেটা আলাদা কথা, কিন্তু এখন অবধি কিন্তু আমরা ধরো মানে প্লেনে যাত্রা করি নাই, ঠিক আছে। ট্রেনে বাসে এইসব সবেই চেপেছি, ঠিক আছে। তো প্লেনে চাপা হয় নাই, তো যাই হোক প্লেনে বাসে চেপে বললাম আজকে। দেখো ভেতরকার ভিউ, তো দেখা যাক এবার মানে আজকে গাড়ি কাজ হয় কি না, কারণ কোম্পানির লোক যা বলছে তাতে মনে হচ্ছে না যে আজকে কাজ হবে, ঠিক আছে। তো যাই হোক দেখা যাক। আর এই সিটগুলো বন্ধুরা কিন্তু অনেক তাগড়া দেখো, মানে নর্মাল বাসে থেকে, নর্মাল বাস বলতে কীরকম মানে যে লোকাল বাসগুলো হয় স্টেট বাসের থেকে মানে সিটগুলো ভালো দেখো। তবে গ্রিন লাইনে বাসগুলো থেকে লাই, গ্রিন লাইনে বাসের সিট আলাদাই হয়, ঠিক আছে, ভলভো গ্রিন। তো খুব ভালো লাগলো চেপে। তো ঠিক আছে বন্ধুরা, এখন গাড়ির কাছে যাই। আর দাদা ওইখানে আছে, ঠিক আছে। দাদা প্রথমে এসেছিলো, ঠিক আছে, জিজ্ঞাসা করে দেখলো, আমিও এসেছিলাম দাদার সাথে। তো দাদা এখন একদিন গেল বলে যাই, এবার মালিকের সাথে ফোন করে জানবে কী হবে না হবে। তো ঠিক আছে গাড়ির কাছে যাই এখন। বন্ধুরা দুপুর 2টো বেজে গেল, আর এখন কিন্তু আমরা চলে এসেছি সেই বারুইপুরে। আর এলাম বাজারে খানিক কাজ করালাম ওই ব্রেকগুলো, মানে ব্রেকগুলো কী বলতো সেই ঠিকঠাক ধরছিল না, ওগুলো ঠিকঠাক মিলালাম। আর শোরুমে এমনিতে কাজ হলো না আজকে, কারণ কী বলতো সেই শোরুমের জন্য গিয়ার মানে গিয়ারের জন্য জিনিসটা পাল্টাবো না, গিয়ারের গুলিটা, তো সেই গুলিটা এখানে নাই, ঠিক আছে, মানে অর্ডার করতে হবে বলছে। আর তারপরে আবার বলছে যে না গিয়ে বুকিং হবে না। তো সেই জন্য এখান থেকে চলে এসেছিলাম, আর এলাম আর এসে ব্রেকে কাজ করলাম। আর এখানে বারুইপুরে এসে দাঁড়িয়ে দেখো সেই টাটা শোরুমটা পাশে আছে, ঠিক আছে। তো এখানে দাঁড়ালাম গ্রিজ করার জন্য। তো দেখো এখানে গ্রিজ চলছে এখন, মিস্ত্রিটা এখন ঠিকঠাকভাবে এখন গ্রিজ করছে, ঠিক আছে। আর মিস্ত্রিরা বলছিল মানে এখানে সাংঘাতিক গ্রিজ হয়, মানে মিস্ত্রিরা কিন্তু ভালো গ্রিজ করে, ঠিক আছে। তো সেই জন্য এখানে গ্রিজটা করে নিয়েছি। আর এরপরে আমরা কিন্তু একবারে সোজা চলে যাবো সেই আমাদের পাম্পে, ঠিক আছে। এবার গাড়ি ওইখানে নিয়ে লাগাবো, আজকে তো গাড়ি মানে লোড হবে না, ঠিক আছে, সে রাত্রে বেরোনো যাবে। তো ঠিক আছে গ্রিজগুলোকে করাই। বন্ধুরা বিকেল 3টে বেজে গেল, আর এখন কিন্তু আমরা ঘর চলে এসেছি, ঠিক আছে। যা গাড়িটা আমাদের সেই কী বলতো মানে ওই আমাদের মানে গ্রামে রেখেছি, ঠিক আছে। তো আমাদের ঘর থেকে মোটামুটি 100 মিটার দূরে রেখেছি গাড়িটা এখানে, ঠিক আছে। তো এখন আমাদের ঘর চলে এসেছি। আর গ্রিজিং করাতে একটু লেট হয়ে গেল, ঠিক আছে, মানে দু জায়গা দেখলাম ওখানে গ্রিজ হলো না, ঠিক আছে। তারপরে 2 জায়গা পর কিন্তু ওই বারুইপুরে দেখলাম, তো ওখানে দেখলাম মিস্ত্রিটা রয়েছে, মানে খাওয়ার টাইম হয়ে গেছিলো বলে কোনো মিস্ত্রি পাওয়া যাচ্ছিল, ঠিক আছে। তো ওখানে গ্রিজ ফ্রিজ করে এতক্ষণ এলাম, এখন মোটামুটি ধরো 3টে বাজে, ঠিক আছে। এবার চান করতে হবে, মানে চান করতে হবে, খাওয়া দাওয়া খেতে হবে। তারপরে ধরে নাও
এই কাপড় জায়গাগুলো আসতে হবে, অনেক নোংরা হয়ে গেছে যেহেতু সব ওই কী বলে স্পঞ্জ লোড করেছিলাম, মানে যেটা গুলি বলি আমরা, তো ওটা ধুলো এমনিতে বেশি হয়। তো ঠিক আছে বন্ধুরা, এই ব্লগটা এখানে শেষ করছি। আর যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জয় হিন্দ বন্ধুরা।